চূড়ান্ত উচ্ছেদ নোটিশ। 25শে জুলাই শেষ সময়সীমা, তারপর রেলের আইন অনুযায়ী ব্যবস্থা। পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেলের জমিতে থাকা বেআইনি কাঠামো সরিয়ে ফেলতে এবার কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার রেল দপ্তরের আইডব্লিউডি ও আরপিএফ যৌথভাবে স্টেশন চত্বরে থাকা প্রায় 200-রও বেশি দোকান এবং একাধিক নার্সারিতে চূড়ান্ত নোটিশ টাঙিয়ে দেয়। স্পষ্টভাবে জানানো হয়েছে 25শে জুলাইয়ের মধ্যে সমস্ত বেআইনি কাঠামো নিজের দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়ের পর রেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নোটিশ জারির পর থেকেই এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। আমাদের খুব দুঃসময়, কোনো জায়গা নেই, আমাদের করে খাওয়ার রাস্তার জায়গা নেই। এখন যদি সরকার যদি এটা আমাদের ভাবার চিন্তা করে তাহলে আমাদের খুব ভালো হয়। তাহলে আমরা কোথায় যাবো? এই সবের দরকার নিয়ে আমাদের আঁখে মুখতে হবে, তাই রাস্তায় খুব লেনে করা যেতে হবে। এখন সেটি রেল যদি চায় এই ব্যবস্থা করুক, এইটা আমার সব। এই ব্যবসা কতটা ক্ষতি হচ্ছে? তা বিশাল ক্ষতি হচ্ছে আমাদের কোনো জায়গা নেই, কোনো না খায়। এটাই কি আপনার ব্যবসা না অন্য কিছু আছে? কিচ্ছু নেই, আপনার নাম? আমার নাম অমর পাল। বাড়ি কোথায়? বাড়ি এই প্রদীপ পাল। বহু ব্যবসায়ী জানিয়েছেন 30 থেকে 40 বছর ধরে তারা এই জায়গায় ব্যবসা করে সংসার চালাচ্ছেন। এখন উচ্ছেদের মুখে তাদের সবচেয়ে বড় প্রশ্ন, এবার কোথায় যাবেন, কিভাবে চলবে জীবিকা? শুধু ব্যবসায়ীরাই নয়, রেলের জমিতে থাকা বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেসের অস্থায়ী দলীয় কার্যালয়গুলিও এই উচ্ছেদের অভিযানের আওতায় পড়েছে। ফলে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এখন সকলের নজর 25শে জুলাইয়ের পর রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। দীর্ঘদিন ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের জন্য কোন পুনর্বাসনের ব্যবস্থা হবে নাকি সরাসরি উচ্ছেদ অভিযান, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পড়েছে রেলের জায়গা, নোটিশ পড়েছে, এখন তো কিছু করার নেই। কিন্তু আমাদের যদি একটা পুনর্বাসনের ব্যবস্থা হতো তাহলে আমাদের পক্ষে ভালো হতো, কারণ আমরা এখানে বহু বছর ধরে করে খাই। আমাদের তো আর কোনো জায়গাও নেই পূর্বস্থলীতে যে ভাড়া নিয়ে করবো দোকান, সেই জায়গাও আমাদের এখানে নেই। পুরোটাই রেলের জায়গার উপরে আমরা ডিপেন্ড করে চলি। রেলের জায়গা যদি ভাড়াও দিত আমরা তাও নিতাম, কিন্তু রেলের জায়গা ছাড়া আদার্স কোনো দোকানপাটও এখানে নেই যে আমরা ভাড়া নিয়ে জীবনযাপন করবো। কারণ বহু বাচ্চা নিয়ে পথে বসতে হবে, এই হচ্ছে আমাদের অবস্থা। এখন কি করবেন, কি ভাবছেন? এখন কী করবো, এখন কিছু ভাবিনি। এখন তো মানে রেলের জায়গা ছাড়া তো কোনো জায়গাও পাচ্ছি না যে আমরা দোকানটা নিয়ে গিয়ে শিফট করবো। এখন না করে চলতে, এখন কী করে চলবো এখন বুঝতে পারছি না। দেখি এখন তো কিছু করতে হবে। আপনার কিসের দোকান? আমাদের জুতোর দোকান। আপনার নাম? আমার নাম সৌম্যব্রত রায়চৌধুরী। এটা এখন বলবো আমাদের দোকান এই বর্ষাকালে তো ভাঙা উচিত না। আমরা কোথায় যাবো? ভেঙে যাবো একবারে, না খেয়ে মরবো। আমাদের এখন দোকান সরিয়ে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই আমাদের এই মুহূর্তে। এখন তো হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছিল 3 মাস তুলবে না, পুজো পর্যন্ত রাখবে। সে আইনও তো মানছে না। রেল থেকে নোটিশ দিয়ে গেছে আজকে আমাদের 10 দিনের মধ্যে। হ্যাঁ, 10 দিনের মধ্যে সরে যেতে হবে। আমি তো সরে কোথায় যাবো, কি খাবো? এই মুহূর্তে এখন কি ভাবছেন, কি করবেন? এই মুহূর্তে কোনো ভাবনা চিন্তাও নেই। সরকার থেকে এখন আমাদের যাতে এটাকে রক্ষা করা যায় দুর্গা পুজো অবধি সেই ব্যবস্থা করুন। আপনার কিসের ব্যবসা? আমার চায়ের ব্যবসা। আপনার নাম? দুর্গানাথ দাস। বাড়ি কোথায়? পলাশকুলি।